যেখানে ইমাম হুসাইন আমরা যখন জান্নাতে যাওয়ার আশায় এই যে বসে রইলেন এত কষ্ট করে, এটা এমন একটা বাগান যেই বাগানে মানুষ গুনাহ নিয়ে আসে কিন্তু নিষ্পাপ হয়ে আল্লাহ পাক মানুষগুলোকে বাড়িতে পাঠায়। জোরে বলুন সেই বাগানে আসছেন পানা ভাইরা। এই বাগানে আসার পরে যদি আপনি রিসালাতের নবীর মহব্বত অন্তরে ভালোবাসা যদি ধারণ না করতে পারেন তাহলে এই আশার কোনো লাভ হলো? জান্নাতের পুরুষদের সর্দার হবেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন। তাহলে আমার প্রশ্ন, ইমাম হুসেনকে যখন গর্দান মুবারক গলা মুবারক যখন এক করতে হলো কর্তন করা হয়েছিল, ওই সময় নারে তাকবীর এই স্লোগান দিয়ে কাটা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন না লাশকে নুরা পাগলা লাশকে কবর থেকে উঠাইয়া নারে তাকবীর স্লোগান দিয়ে তারা পড়ায়। এটা কোন ইসলাম? এই নি ইসলাম? এটা কোন ইসলাম আমাকে বুঝাও। ইমাম হুসাইনের যখন মাথা মুবারক কর্তন করা হয়েছিল ওই সময় নারে তাকবীরের স্লোগান দিয়ে কাটা হয়েছিল। যুবক রে ভালো করে বুঝো, তুমি মনে করো তারা নামাজি, কত ডিগ্রি নিয়ে তারা ঘুরে, তুমি তো জানো না আমার নবী বলেছেন শেষ জমানা যখন আসবে জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা সম্ভব হবে। সেই জমানা চলতেছে কিনা? কথাগুলো অনেক গরম হয়ে গেছে। কসম আল্লাহ, কসম ওই আল্লাহ, আপনার মনে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, শুধু এতটুকুই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে ধরবে। যেহেতু দুই কলম শিখছো মানুষগুলোকে বললে না কেন? এখন সেই শেখ মুজিব কবে ভাষণ দিয়েছে, সেই জিয়াউর রহমান কবে ভাষণ দিয়েছে, তারা কবর দেশে চলে গেছে, এখনো তাদের ভাষণ দেখা যায়। আমি আপনাকে বুঝাইছি, আপনি আমার আলোচনা শুনছেন, এরপরও যদি বিপক্ষে চলেন অন্তত কিয়ামতের মাঠে আমার নামে যখন মামলা দিবেন যে এই বেটা তো জানতো আমারে বলে নাই, তখন এই ভিডিও তখন প্রচার হবে, চালানো হবে, তখন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করো, সকলে বলুন আমিন।